18 দলের টানা 72 ঘন্টা অবরোধের শেষ দিনেও গাড়িতে আগুন, ভাঙচুর, বিচ্ছিন্ন পিকেটিং, শিডিউল বিপর্যয়ের মধ্যেও চলছে ট্রেন। বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানে উদ্বেগ জানিয়ে মার্কিন সিনেটে প্রস্তাব গ্রহণ, অচল অবস্থা কাটিয়ে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আশাবাদ ড্যান মুজিনার। চট্টগ্রামে হরতাল অবরোধে দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রোল বোমার পাশাপাশি নানা দুর্ঘটনায় অগ্নিদগ্ধ রোগীর সংখ্যা বাড়ছে, চিকিৎসার নেই যথাযথ ব্যবস্থা। এবং হোটেল র্যাডিসনে আজও চলছে ফিফা বিশ্বকাপ ট্রফি প্রদর্শন, ক্রীড়াপ্রেমীদের ভিড়। সময় সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শেখ ফাতেমা ওয়ারা। 18 দলীয় জোটে চতুর্থ দফায় টানা 72 ঘন্টা অবরোধের শেষ দিনেও দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই কর্মসূচি চলবে আগামীকাল ভোর 6টা পর্যন্ত। নির্বাচনী তফসিল বাতিল, দলীয় নেতাকর্মীদের মুক্তি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এই অবরোধের ডাক দেয় 18 দলীয় জোট। এদিকে অবরোধের সমর্থনে সকালে রাজধানীতে তেমন কোনো তৎপরতার খবর পাওয়া যায়নি। তবে রিকশা ও সিএনজি অটোরিকশা ছাড়াও বিভিন্ন যানবাহনের পাশাপাশি কিছু গণপরিবহনও রাজধানীতে চলাচল করছে। অন্যদিকে যে কোনো ধরনের নাশকতা এড়াতে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে র্যাবের অতিরিক্ত সদস্য। তবে অবরোধের কারণে রাজধানী থেকে কোনো ট্রেনই নির্ধারিত সময় গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যেতে পারেনি। ঢাকা থেকে দূরপাল্লার কোনো বাসও ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। এদিকে ভোর থেকে দেশে বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় ধরনের কোনো নাশকতার খবর পাওয়া যায়নি। ভোরে ঢাকা নারায়ণগঞ্জের লিংক রোডের জলকুড়ি এলাকায় রাস্তায় পেট্রোল ঢেলে ও টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করে অবরোধকারীরা। এ সময় তারা দুটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে। সাভারে বিরুলিয়া সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে সাভার পৌর যুবদল। এ সময় বেশ কটি রিকশা ও অটোরিকশা ভাঙচুর করে তারা। লক্ষ্মীপুরের মিয়া রাস্তার মাথায় গাছের গুঁড়ি ফেলে ও রাস্তায় আগুন দিয়ে লক্ষ্মীপুর রামগতি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে 18 দলীয় নেতাকর্মীরা। বরিশাল বাবুগঞ্জ সড়কের বাঘিয়া কলোনি এলাকায় সড়ক অবরোধ করে শিবির কর্মীরা। এ সময় রাস্তায় পেট্রোল ঢেলে আগুন এবং দুটি ককটেলের বিস্ফোরণও ঘটানো হয়। বন্দরনগরী চট্টগ্রামে হরতাল অবরোধে দুর্বৃত্তদের নিক্ষিপ্ত পেট্রোল বোমার পাশাপাশি নানা দুর্ঘটনায় অগ্নিদগ্ধ রোগীর সংখ্যা বাড়ছে। 2012 সালে চট্টগ্রাম মেডিকেল স্বতন্ত্র বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের কার্যক্রম শুরু হলেও চিকিৎসক স্বল্পতা, আইসিইউ সুবিধা না থাকা সহ নানা সীমাবদ্ধতায় বৃহত্তর চট্টগ্রামের আগুনে পোড়া রোগীরা যথাযথ চিকিৎসা পাচ্ছেন না। আর শয্যা সংখ্যা কম হওয়ায় অর্ধেক রোগীকে থাকতে হচ্ছে হাসপাতালের মেঝেতে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। অনেক কাঠখড় পুড়িয়ে প্রতিষ্ঠার অর্ধশতক পর 2012 সালে চট্টগ্রাম মেডিকেলে 24 শয্যার স্বতন্ত্র বার্ন ইউনিট চালু হয়। তবে গড়ে ওয়ার্ডে 60 জনের বেশি রোগী ভর্তি থাকলেও চিকিৎসক আছেন মাত্র 4 জন। নার্সের সংখ্যাও প্রয়োজনের তুলনায় কম। এই অবস্থায় ডাক্তারদের আন্তরিকতা থাকলেও সামর্থ্যের বিপরীতে বিপুল সংখ্যক রোগী যথাযথ চিকিৎসা পাচ্ছে না। আমাদের এখানে চাপ খুব বেশি, সেই অনুসারে 24 জনের অনুসারে লোকবল আছে, বাট যেহেতু 68 পেশেন্ট, সেই অনুসারে তো লোকবল অনেক কম। চিকিৎসকরা জানান, আগুনে পোড়া রোগীদের চিকিৎসার কোনো ধাপে ঘাটতি হলে নানা জটিলতার পাশাপাশি মৃত্যুর সম্ভাবনা থাকে। এখানে আমাদের ওটিগতে অফিসার মধ্যে, কারণ অফিসারের পরে গেলে আমরা তখন নার্স থাকে না, ওটি নার্স থাকে না, ওটি অন্য স্টাফ থাকে না, ফলে আমরা সেই ওটি অ্যাভেল করতে পারি না। এদিকে সাম্প্রতিক হরতাল অবরোধে গুরুতর দগ্ধ রোগী বাড়লেও বার্ন ইউনিটে আইসিইউ না থাকায় তাদের পাঠাতে হচ্ছে ঢাকা মেডিকেলে। মেইন সমস্যা যেটা হচ্ছে পার্সেন্টেজ অফ বার্ন যখন বেশি হয়ে যায় তখন হচ্ছে রোগীকে ম্যানেজমেন্ট দেওয়াটা আমাদের জন্য মুশকিল হয়ে যায়। আমরা তো সমর্থন নাই যে কিভাবে ঢাকা নেওয়া যাবে। এখন মনে করেন একটা অ্যাম্বুলেন্স ভাড়া নিতে ম্যাক্সিমাম 20,000 টাকা। এখন আমি কোথা থেকে কি করব? খরচাপাতি আছে। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে অর্থ বরাদ্দ না থাকায় বার্ন ইউনিটের জন্য আইসিইউ ও পূর্ণাঙ্গ ওটি করা যাচ্ছে না। আমাকে যদি ফান্ড দেওয়া হয় আমি 1 মাসের মধ্যে একদম ওয়ার্ল্ড ক্লাস টাইপের ওটি করতে পারি, পেশেন্ট ট্রিটমেন্টের জন্য আইসিইউ করে ফেলতে পারি। শিপব্রেকিং ইয়ার্ড, ইস্পাত ও সিমেন্ট ফ্যাক্টরি সহ বিভিন্ন ভারী শিল্প কারখানার অবস্থানের কারণে শিল্পনগরী চট্টগ্রামে লেগে থাকে অগ্নি দুর্ঘটনা। এক্ষেত্রে বৃহত্তর চট্টগ্রামের অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসার একমাত্র ভরসা চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিট।
হাজারে শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, টানা অবরোধে পর্যটক শূন্য সিলেট, বন্ধ হয়ে গেছে অধিকাংশ হোটেল ও রিসোর্ট, বিপর্যয় এড়াতে রাজনৈতিক স্থিতিশীলতার দাবি। ননস্টিকি প্যারাশুট বেলিফুল লাইট, যা চুলকে করে আরো আকর্ষণীয়। রাজনৈতিক অচলাবস্থা বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা আশা প্রকাশ করেছেন অচলাবস্থা কাটিয়ে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে রাজনৈতিক দলগুলো। সকালে রাজধানীর ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেশের মানুষকে উপহার দেওয়ার জন্য দেশের প্রধান রাজনৈতিক দলগুলো কোনো মতৈক্যে পৌঁছাতে পারছে না। আমি আশা করছি রাজনৈতিক নেতারা সমস্যা সমাধানে নিজেদের আলোচনাকে আরো গভীরে নিয়ে যাবেন এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে পারবেন তারা। দেশের জনগণ যেমন নির্বাচন চায় সংকট সমাধান করে তেমন কিছুই ভোটারদেরকে উপহার দেবে রাজনৈতিক দলগুলো। এদিকে বাংলাদেশে ধর্মীয় জঙ্গিবাদের উত্থানে গভীর উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের সিনেট 5টি প্রস্তাবনা গ্রহণ করেছে। বুধবার যুক্তরাষ্ট্রের সিনেটের কমিটি অন কমার্স, সায়েন্স অ্যান্ড ট্রান্সপোর্টেশন বাংলাদেশে ধর্মীয় জঙ্গিবাদের উত্থানে গভীর উদ্বেগ প্রকাশ করে। গত 8 ডিসেম্বর জাতিসংঘের মহাসচিবের বিশেষ সহকারী অস্কার ফার্নান্দেজ তারানকোর বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে মার্কিন সিনেটে 5টি প্রস্তাবনা গ্রহণ করা হয়। প্রস্তাবনায় রাজনৈতিক সহিংসতা বন্ধ করে নেতৃবৃন্দকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সরাসরি ফলপ্রসূ আলোচনা করার আহ্বানও জানানো হয়। এছাড়া আসন্ন নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের দায়িত্ব পালন ও নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ারও প্রস্তাব আসে। পাকিস্তান পার্লামেন্টের ভূমিকা নিয়ে নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। দলটির ধানমন্ডি কার্যালয়ে 14 দলের কর্মসূচি ঘোষণার সময় তিনি আরো বলেন, পরাজিত পাকিস্তানিরা প্রমাণ করেছে এখনো তারা তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত নয়। কাদের মোল্লার ফাঁসি রায় কার্যকরার প্রেক্ষিতে পাকিস্তান পার্লামেন্টে যে প্রস্তাব গ্রহণ করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে এই সভা থেকে। এটি একটি নজিরবিহীন ঘটনা, একটি দেশের, স্বাধীন দেশের আভ্যন্তরীণ ব্যাপারে 71-এর সেই নৃশংস হত্যাকারীরা, সেই পাকিস্তানিরা আজকে তার একজন স্বীকৃত দোসরের পক্ষে এইভাবে অবস্থান গ্রহণ করেছে। পাকিস্তানিরা আরেকবার প্রমাণ করেছে বাংলাদেশের সভ্যতা বিবর্জিত গণহত্যা পরিচালনাকারী পাকিস্তান আজও অনুতপ্ত নয়। টানা অবরোধে পর্যটক শূন্য হয়ে পড়েছে সিলেট, বন্ধ হয়ে গেছে অধিকাংশ হোটেল, মোটেল ও রিসোর্ট। হোটেল মালিকরা বলছেন বেতন দিতে না পেরে শ্রমিকদের বাধ্যতামূলক ছুটিতে পাঠাতে হচ্ছে। এই অবস্থায় দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা না আসলে স্থানীয় পর্যটন শিল্প বিপর্যয়ের মুখে পড়বে বলে দাবি সংশ্লিষ্টদের। আব্দুল আহাদের প্রতিবেদন। প্রতিবছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণকারীদের ঢল নামে। এ সময় দেশি বিদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে হোটেল, মোটেল ও রিসোর্টগুলোও। কিন্তু এবার খা খা করছে সর্বত্র। পর্যটকরা না আসায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন হোটেল ব্যবসায়ীরা। 2 সপ্তাহ ধরে তো খুবই হেভিলি এফেক্টেড হচ্ছে। যা অবস্থা হয়েছে তাতে সিলেটে পর্যটক আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। পর্যটনকে কেন্দ্র করে সিলেটে 400-র অধিক হোটেল, মোটেল ও রিসোর্ট গড়ে উঠেছে। এতে নিয়োজিত রয়েছেন 5000-এর বেশি শ্রমিক। কিন্তু পর্যটকরা না আসায় হোটেল শ্রমিকদের বাধ্যতামূলক ছুটি দিয়েছেন কর্তৃপক্ষ। আমাদের হোটেলের যে স্টাফগুলো আছে এদেরকে কিন্তু আমরা ছুটিতে দিয়ে দিয়েছি, কারণ তাদেরকে এখন যেভাবে হোটেল খালি অবস্থায় হয়ে যে স্টাফদেরকে রেখে বেতন বা খাওয়া দাওয়ার যে আমাদের খরচ সেটা চালানো আমার দ্বারা সম্ভব হচ্ছে না। পর্যটন বোর্ডের এই সদস্য জানান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে না থাকলে পর্যটকরা কখনোই সেই দেশ ঘুরতে আসেন না। সারা বছর আমরা অপেক্ষা করি এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসে যারা প্রবাস থেকে, বিশেষ করে লন্ডন থেকে ফ্যামিলি নিয়ে সবাই আসে, বেড়াইতে আসে এবং কর্পোরেট সহ বিভিন্ন অফিসিয়াল প্রোগ্রামও হয়, সবগুলা বাতিল হয়ে গেছে। এখন আমরা এস্টাবলিশমেন্ট খরচ চালানোটাই আমাদের দুর্বিষহ হয়ে পড়েছে। স্বজনদের সাথে সময় কাটাতে সিলেটের প্রবাসীরা শীত মৌসুমে দেশে আসেন, কিন্তু সহিংসতার কারণে তারা দেশে না আসায় বিরূপ প্রভাব পড়েছে পর্যটন শিল্পেও। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। বিশ্বকাপের ট্রফি নিয়ে দ্বিতীয় দিনেও মেতে আছেন ফুটবল প্রেমী দর্শকরা।
হোটেল র্যাডিসনে সকাল 9টা থেকে দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বিশ্বকাপের এই ট্রফি। আর প্রথম দিনের মতো এদিনও সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ট্রফি দেখেছেন আর ছবি তুলেছেন দর্শকরা। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেও প্রথম দিন দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আয়োজকদের প্রত্যাশার চেয়েও বেশি দর্শক এসেছিলেন এদিন। দ্বিতীয় দিনও ছিল একই অবস্থা। সকাল থেকে সারিবদ্ধভাবে ট্রফি দেখতে আসে উৎসুক দর্শকরা। দীর্ঘ লাইনেও তাদের মাঝে দেখা যায়নি এতটুকু ক্লান্তির ছাপও। ঢাকায় ট্রফির শেষ দিন আজ। এদিন ট্রফি দেখতে জাতীয় দলে ফুটবলারদের যাওয়ার কথা রয়েছে। আপনারা সারা কেউ রিঅ্যাকশন এমন ভাবে দিচ্ছেন, কেউ তো দর্শক আরেকবার নতুন করে এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 18 দলের টানা 72 ঘন্টা অবরোধের শেষ দিনেও গাড়িতে আগুন, ভাঙচুর, বিচ্ছিন্ন পিকেটিং। শিডিউল বিপর্যয়ের মধ্যেও চলছে ট্রেন। বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানে উদ্বেগ জানিয়ে মার্কিন সিনেটের প্রস্তাব গ্রহণ, অচল অবস্থা কাটিয়ে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আশাবাদ ড্যান মোজিনার। চট্টগ্রামে হরতাল অবরোধে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমার পাশাপাশি নানা দুর্ঘটনায় অগ্নিদগ্ধ রোগীর সংখ্যা বাড়ছে, চিকিৎসার নেই যথাযথ ব্যবস্থা। এবং হোটেল র্যাডিসনে আজও চলছে ফিফা বিশ্বকাপ ট্রফি প্রদর্শন, ক্রীড়া প্রেমীদের ভিড়। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো সময় যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *PN লিখে পাঠিয়ে দিন 16242 এই নাম্বারে। আর সঙ্গেই থাকুন সময়।